হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয়ে ভিডিও করতে চলেছি সেই বিষয়ে হয়তো তোমরা অবগত হয়ে গেছো এবং আমাদের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কী বিষয়ে ভিডিও করতে চলেছি। তো এই ভিডিওটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সেই জন্য বলছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা যে বন্ধু বান্ধব আছে এবং তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক অন্তত করে রাখো। এখন বেসিক্যালি সবদিকে যে তোমাদের যেটা সবদিকে বড় প্রশ্ন যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অশিক্ষক কমিশনের অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের কবে নোটিফিকেশান আসতে চলেছে এবং কবে থেকে তোমাদের এক্সাম হতে চলেছে। তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিও। তো সেই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করো, নাহলে কিছু হয়তো বুঝতে নাও পারতে পারো, আমাকে কমেন্টে করতে পারো যে দাদা কি বললে বুঝতে পারলাম না। ঠিক আছে, সেই জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো, খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে তোমাদের জন্য স্পেশাল। তো প্রথমে শুরুর থেকে বলা যাক, আমি আমার চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি একটা অ্যাকসেপ্টেড ডেট বলেছিলাম যে কবে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে এবং কবে তোমাদের এক্সাম হতে পারে, সেরকম একটা সম্ভাব্য ডেট এবং ডেট একটা আমি তুলে ধরেছিলাম। তো সেই ভিডিওতে আমাকে অনেকেই অনেক কিছু কমেন্টে লিখেছিল, তো তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা নয় তাদেরকেও বলছি। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এসএসসি এখনও পর্যন্ত কেন নোটিফিকেশানটা পাবলিশ করেনি। বেসিক্যালি তোমাদের নোটিফিকেশান রেডি করা রয়েছে, তো সেই ডেটেই তোমাদের পাবলিশ করা হতো। তো বর্তমানে এখন শিক্ষক নিয়োগ বর্তমানে চলছে 11, 12 এবং 9, 10 দুটোরই কিন্তু এখনও ফর্ম ফিল আপ চলছে। তো সেই সাথে যদি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যদি ফর্ম ফিল আপ ওরা পাবলিশ করতো, নোটিফিকেশান পাবলিশ করতো ফর্ম ফিল আপের, তো সেইখানে আর কি ওয়েবসাইটে একটা ক্র্যাশের একটা প্রবলেম থাকতে হতো এবং সাইটটা প্রচুর পরিমাণে স্লো হতো। এবং যারা এখন নতুন ফর্ম ফিল আপ করছো, 9, 10 এবং 11, 12 তাদের জন্য প্রচুর অসুবিধা হতো। এমনিতে এখনও পর্যন্ত কোনো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি। তো যাই হোক, তোমরা এখনই এরকমই দেখতে পাবে যে এখন যে ফর্ম ফিল আপটা হচ্ছে 11, 12 এবং 9, 10, 11, 12-এর, তো সেইখানে কারুর দেখবে ওটিপি আসছে না বা কারুর পেমেন্ট আটকে গেছে, ঠিক আছে, কারুর জিমেলে মেসেজ আসছে না, এরকমই প্রবলেম দেখা দিচ্ছে। কারণ এখনই যদি এরকম প্রবলেম দেখা দেয়, এই সাথে যদি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর যে ফর্ম ফিল আপটা যদি স্টার্টিং করে দেয়, তাহলে ভাবতে পারছো যে সাইটটা কী পরিমাণে ল্যাগ হতে পারে এবং কী পরিমাণে প্রবলেম হতে পারে, কোনো কাজই মানে ঠিকঠাকভাবে হবে না। তো এখন সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে এখন তোমাদের যে ফর্ম ফিল আপ চলছে, আদৌ তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ হবে কি হবে না বা কবে হবে, এরকম একটা প্রশ্ন উঠে আসছে। তো এখন যেটা খবর পাওয়া গিয়েছে যে এখন ধরো তোমাদের যে টিচারের যে ফর্ম ফিল আপটা চলছে, সেই ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই তোমাদের 7 থেকে 8 দিন পরেই তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপটা স্টার্ট করা হবে, এটাই আর কি ধারণা করা যাচ্ছে। কারণ এখন যে পরিমাণে ফর্ম ফিল আপ চলছে, সেই পরিমাণে যতক্ষণ না সাইটটা ওটা অফ উঠছে ততক্ষণ নতুন কোনো নোটিফিকেশান বা নতুন কোনো ফর্ম ফিল আপের আপডেট কিছু আসছে না। সেই জন্য বলছি প্রায় 7 থেকে 8 দিন মোটামুটি টাইম লাগবে গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপটা হতে। কিন্তু এই ফর্ম ফিল আপটা শেষ হবার পর তোমরা জানো যে 15 তারিখ লাস্ট ফর্ম ফিল আপ হবে। তো তাহলে ধারণা করে দিতে পারে 15 তারিখ যদি লাস্ট হয়, তাহলে সেই সপ্তাহে সেকেন্ড উইক কি থার্ড উইক পড়ছে, তো থার্ড উইকে তোমাদের নাগাদ মোটামুটি 23-24 সামথিং এরকম কিছু 23-24 তারিখ থেকে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসল কথা যে মেন টপিক এখানে উঠে আসছে যে তোমাদের অনগোয়িং যে নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপটা চলছে, তো এই অনগোয়িং ফর্ম ফিল আপটা যতক্ষণ না তোমাদের শেষ হচ্ছে ততক্ষণ গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো নোটিফিকেশন বা ফর্ম ফিল আপের কোনো কিছু আপডেট তোমাদের এখন দেওয়া হচ্ছে না, এটা তোমরা মাথায় রেখে থাকো, চলবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ হলো, এবারে ধরো তোমাদের এক্সাম কখন হবে। তো এক্সাম তোমাদের অ্যাপ্রক্স তোমরা যদি ধরে রাখো যে যদি 22-23 নাগাদ যদি তোমাদের ফর্ম ফিল আপ হয় গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে তোমরা এটা মাথায় রেখে চলতে পারো যে পুজোর আগে তোমাদের এক্সাম হতে পারে। তারপরেই যখনই টিচারের যে পরীক্ষাটা যখনই নেওয়া হয়ে যাবে পুজোর আগে 7 তারিখ 8 তারিখ এরকম সামথিং এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যখনই তোমাদের এই অন গোয়িং যে নোটিফিকেশানটা বেরিয়েছে, এটার যখন এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরেই তোমাদের
পরীক্ষা নেওয়া হবে, এটা ধরে তোমরা চলতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা মাথায় রাখবে যে পুজোর পর বা পুজোর আগে হবে না, পুজোর পরে হবে। যদি স্কুল পাওয়া যায়, স্কুল যদি খোলা থাকে বা স্কুল যদি সব অ্যাভেলেবেল থাকে, তাহলে তোমাদের এক্সামটাও নেওয়া হয়ে যাবে, সেটা তোমাদের কোনো আটকাআটকি করবে না। তো আরেকটা তোমাদেরকে আপডেট দিয়ে রাখি, তো তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে, তো গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের একসাথে এক্সাম নেওয়া হবে না, এটা সেপারেটভাবে এক্সামটা নেওয়া হবে। তো ফার্স্টে তোমাদের গ্রুপ সি নেওয়া হবে, গ্রুপ সি হয়ে গেলে তারপর তোমাদের গ্রুপ ডি নেওয়া হবে। তো ধরো পুজোর ছুটির পরেই যে সানডেটা পড়বে সেই সানডেটাই তোমাদের এক্সাম নেওয়া হবে, এইটা অ্যাপ্রক্স তোমরা ধরে চলতে পারো। তো যাই হোক, তোমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে যে কখন নোটিফিকেশান আসতে পারে এবং কখন এক্সাম হতে পারে, এবং অনগোয়িং যে নোটিফিকেশানটা এখনও চলছে, ততক্ষণও যারা যদি ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে তারা যে ফর্ম ফিল আপ করতে পারো। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে। তো এই ছিল ভিডিও, আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। তো নেক্সট ভিডিওতে কোনো যদি আপডেট বা কোনো নোটিফিকেশান বা কোনো জবের রিক্রুটমেন্ট যদি পাবলিশ হয়, তাহলে আমার ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। সেজন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নিত্য নতুন আপডেট এবং জবের অফার পেতে আমার এই চ্যানেলটি ফলো রাখো। তো আজকের ভিডিওটি এইখানেই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং নতুন কোনো টপিকের সাথে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো এবং রাহুল অফিসিয়াল 00 চ্যানেলটি ফলো রাখো।